আস্তে, আস্তে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টোটালি যে ফুল কোর্স ছিল আমাদের, সেই কোর্সটাকে আমরা কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা কি করব? এখন আমরা মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স আবার আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ফার্স্ট যে মাইক্রোসফট এক্সেলের ফার্স্ট ক্লাস আজকে আমরা আলোচনা করব। ধীরে, ধীরে মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স আমরা নিয়ে আসব। মাইক্রোসফট এক্সেলে আমাদের যা, যা প্রয়োজন বা যা, যা আমাদের মাইক্রোসফট এক্সেলে কাজ করতে আমাদের যা, যা প্রয়োজন এবং একটা গভর্নমেন্ট এবং প্রাইভেট যেকোনো সংস্থাতে কাজ করতে গেলে আমাদের এক্সেল খুবই ইম্পর্টেন্ট। তো যারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওটা দেখেননি তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন। আমাদের চ্যানেলের নাম কম্পিউটার এডুকেশনাল চ্যানেল এবং আপনার সামনে লোগোটা দেওয়া আছে এবং এই লোগোটা দেখে আপনারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এবং আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফার্স্ট যে কোর্স ছিল সেই কোর্সটা আপনারা আহ, দেখতে পারেন এবং এখান থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলি শিখতে পারেন এবং আমরা ইজিলি ভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলি বুঝিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। আপনারা প্রত্যেকটা ভিডিও যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনারা মাইক্রোসফট এক্সেলে আরও অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা আরও অ্যাডভান্স হতে পারবেন। সেমভাবে আমরা চলে আসলাম আমাদের মাইক্রোসফট এক্সেলে। তো আমরা মাইক্রোসফট এক্সেলে আজকে ফার্স্ট ক্লাস শুরু করব। তো ফার্স্ট ক্লাস আমাদের কি থাকবে, ফার্স্ট ক্লাসের মধ্যে আমাদের কি থাকবে সেটাই আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। এবং যারা এই চ্যানেলে নতুন এখন আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, ফটোশপ, এইচটিএমএল, সি প্রোগ্রামিং এসব কাজ যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। আমরা এক এক করে সব ধরনের ফ্রি কোর্স নিয়ে আসব। তো আজকে আমাদের মূল বিষয় হলো আমরা মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করব এবং মাইক্রোসফট এক্সেলের মূল কাজ কি, মাইক্রোসফট এক্সেল কোন কোন ডিপার্টমেন্টে ইউজ হয় এবং মাইক্রোসফট এক্সেলের যে বিভিন্ন ফিচার্স আছে সেই ফিচার্স সম্পর্কে আমরা আলোচনা করব এক এক করে। তো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটা। আমি একদম জিরো থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা আমি ফার্স্ট টাইম ক্লোজ করে নিচ্ছি। তো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি যেহেতু কাজটা ম্যাকবুকে করছি তো তার জন্য আমার স্ক্রিনটা এরকম বা আমাদের যে ফাংশনগুলি একটু 19-20 হয়। তো আপনারা কি করবেন, আপনারা কিন্তু যদি আপনারা উইন্ডোজ ব্যবহার করেন তাহলে আপনারা একটু চেক করে নেবেন। আপনাদের উইন্ডোজ যখন ইউজ করবেন তখন আপনাদের এই জায়গাটার মধ্যে কিন্তু একটা উইন্ডোজ সিম্বল থাকবে যেটাকে স্টার্ট বটন বলা হয়। স্টার্ট বটনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাংশনগুলি আছে সেগুলি চলে আসবে। মাইক্রোসফট ওয়ার্ডের যে ফুল প্যাকেজের যে সফটওয়্যারগুলি থাকে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস এগুলি আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো আমি যেহেতু ম্যাকবুক ইউজ করছি তার জন্য কিন্তু আমার এখানে এই যে এক্সেলটা কিন্তু আমার শো করা আছে টাস্ক বারের মধ্যে। তো সেটাতে আমি মাউসে পরপর দুবার ক্লিক করব, তারপর সেটাকে আমি ওপেন করে নেব। এবার কি করব, এখান থেকে এই যে বিষয়টা আছে এই বিষয়টা দেখুন। এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে ফলো করবেন কারণ আমি চাই যাতে এই চ্যানেলে যতজন ভিউজ আছেন বা ইউজার বা যারা এই চ্যানেলটাকে ফলো করেছেন বা এই চ্যানেলের ভিডিওগুলি দেখেন তারা যাতে একদম জিরো থেকে হিরো হতে পারে সেটাই আমার লক্ষ্য। যাতে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনো না কোনো কাজে একটু হলেও উপকৃত হন তাতে আমি অনেকটাই খুশি। আমি চাই যাতে আপনারা যাতে আপনাদের কাজে সফলতা আনতে পারেন আমার ছোট্ট একটা ভিডিও দেখে। তো তার জন্য এত পরিশ্রম। তো একদম আমি জিরো থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা একদম ধীরে সুস্থে আপনারা ভালোভাবে ভিডিওটাকে ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা ভালোভাবে দেখে সেগুলিকে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা জিরো থেকে হিরো 100% হবেন। তো এখন আমাদের যে এই যে বিষয়টা এই বিষয়টা কি, এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, সিস্টেমের কিছু টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে ইচ্ছা করলে আপনি নিতে পারেন। তো এখানকার যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মতন কিন্তু সেই কাজটা হবে না, কারণ টেমপ্লেটে যেভাবে সাজানো আছে সেটাকে আপনি কাস্টমাইজ করে বা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চাই সবচেয়ে বেস্ট হয় যদি আপনি এখান থেকে যে নিউ অপশনটা আছে এই নিউটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। দেখুন এখানে অনেকগুলি টেমপ্লেট দেওয়া আছে। তো এই টেমপ্লেটগুলি মানে
কিছু মডেল সিস্টেম দেওয়া আছে এক্সেলের মধ্যে কিরকম ধরনের কাজ হয়, সেই কাজগুলোর উপরে কিন্তু আপনাদের কিছু টেমপ্লেট দেওয়া আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করুন, সেটা বেস্ট হবে। তো ব্ল্যাঙ্ক পেজটার মধ্যে আপনারা কি করবেন, পরপর দুবার ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এই পেজটা এভাবে ওপেন হবে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো আমাদেরকে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আমরা যখন এক্সেলে কাজ করব, এক্সেলে কাজ করার সময় আমাদের কিছু জিনিস কিন্তু বুঝতে হবে, এবং কোথায় কোনটাকে কিভাবে সেট করতে হয়, কি লিখতে হয়, কোনটাকে কি বলে, সেটা কিন্তু আমাদের একটু ভালোভাবে জানতে হবে। যদি আমরা সেই জিনিসগুলোই ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমরা এক্সেলে সঠিকভাবে কাজ করতে পারবো না এবং ফর্মুলাগুলিকে সঠিকভাবে ইউজ করতে পারবো না। তো তার জন্য এই জিনিসগুলিকে আমাদের ভালোভাবে জানতে হবে। তো ফার্স্ট টাইম আমরা কি জানবো, ফার্স্ট টাইম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফাংশনটা আছে উপরে, যে এই যে বুক টু যে অপশনটা আছে, সেটা আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অলরেডি সেটা বুঝিয়ে দিয়েছি। তো যারা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওটা দেখেননি, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে ফুল ক্লাস দেওয়া আছে বা ফুল কোর্স দেওয়া আছে, সেটাও আপনারা ফলো করলে আপনারা কিন্তু ওই বেসিক যে বিষয়টা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই যে উপরে এই জিনিসটাকে আপনার বলা হয় কি, টাইটেল। টাইটেল বার কেন বলা হয়, কারণ যে নামটা আমি সেভ করব, যে ডকুমেন্টসটাকে আমি সেভ করব, সে পেজটাকে কিন্তু টাইটেল বার বলা হয়। এবং এই টাইটেল বারের মধ্যে আমাদের যে নাম দিয়ে আমরা সেভ করি, সেই নামটা আমাদের টাইটেল বারে শো করে। তারপরে এগুলো আমাদের মেনু বার, তারপরে এগুলি মেনু বারের টুল, সাব মেনু। এন্ড এখানে আমরা নতুন একটা জিনিস পেয়েছি কি, এখানে এই জিনিসটা একটা নতুন পেয়েছি, যেটা এফ এক্স। এটা হলো ফর্মুলা বার, যেটাতে আমরা ফর্মুলা ইউজ করবো এক্সেলের মধ্যে। তো এক্সেলের মেইন বিশেষ যে কাজটা, সেটা হলো এক্সেলের কাজ হলো কি ডাটা এন্ট্রি। মানে এখানে বিভিন্ন রকমের ডাটা এন্ট্রি করা, যেমন ইনভয়েস তৈরি করা, ডাটা এন্ট্রি তৈরি করা, বা আরো অনেক কিছু আছে। তো আমরা ভিডিওতে এক এক করে সবগুলো আমরা দেখে নেব। তো এই যে বারটা, এই বারটা মানে কি, এই বারটা হলো আমাদের ফর্মুলা বার, যেটাতে আমরা ফর্মুলা ইউজ করব। এন্ড এখানে আমরা নতুন কিছু পেয়েছি, এ বি সি ডি এরকম করে কিছু পেয়েছি, এবং এখানে কিছু 1 2 3 4 এরকম কিছু পেয়েছি। তো এই জিনিসটা কিন্তু আমাদের এক্সেল শিটের মধ্যে নতুন দেখেছি, যেটা আমাদের ওয়ার্ডের মধ্যে নেই। ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের এখানে একটা রুলার বার ছিল স্কেলের মতন, কিন্তু এখানে কিন্তু সেটা একটু অন্যরকম। এবং এই যে আমাদের পেজটা যেটাতে আমরা কাজ করব, সেই পেজটা কিন্তু অনেকটাই চেঞ্জ মাইক্রোসফট ওয়ার্ড থেকে। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমাদের এই পেজটা কিন্তু এরকম ছিল না। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের পেজটা কিরকম ছিল, একটা অঙ্ক খাতার মতো ছিল, যেটাতে এরকম কোনো বক্স সিস্টেমে কোনো ঘর ছিল না। তো আজকে আমরা এই জিনিসটি বুঝবো যে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এবং সেটা আমরা কিভাবে কাজ করব, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। এখানে এই যে এ বি সি ডি যে অপশনটা আছে, যে ঘরটা আছে, সেটাকে বলা হয় কি, সেটাকে আমি একটু সিলেক্ট করে দিচ্ছি আপনাদের এই ঘরটা বোঝার জন্য। এই যে ধাপটা আমি দিয়েছি, সেটাকেই বলা হয় কি, সেটাকে বলা হয় আমাদের এখানে, এটাকে বলা হয় কলামস। কলাম, এটাকে আমাদের কি বলা হয়, কলামস বলা হয়। এই যে দাগটা আছে, এই দাগটা সবটাকে বলা হয় কি, কলাম। এবার এই যে 1 2 3 4 দেওয়া আছে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কি, আমি আপনাদেরকে একটা দাগ দিচ্ছি। এই যে দাগটা, এই দাগটাকে কি বলা হয়, এটাকে বলা হয় র। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এবিসি যে ঘরটা আছে, সেটাকে বলা হয় কলামস। আর 1 2 3 4 যে ঘরটা আছে, সেটাকে বলা হয় কি, র। তো এখানে আমাদের বুঝতে হবে এই জায়গাটাতে আমাদের যে কলামস আছে, columns and row and total columns and এই যে বিষয়টা আছে, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের কিন্তু অনেকটাই প্রবলেম করতে হয়, বা বিভিন্ন ইন্টারভিউ হলে আমাদের কিন্তু এই জিনিসগুলিকে জিজ্ঞাসা করা হয়। তো এখানে আমাদের যে কলামস আছে, এখানে আমাদের কলামস আছে কয়টা, 256, মানে 256 আমাদের কি আছে এখানে, কলমস আছে। মানে এ বি সি করে এরকম করে আমাদের কলমস আছে 256, মানে 256। অ্যান্ড রো আছে কত, রো আছে 65,536।
65,536টা আছে আমাদের র, মানে এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে আমাদের 65,536টা কিন্তু এখানে ঘর আছে। এভাবে নিচের দিকে আমাদের 65,536টা টোটাল রো আছে অ্যান্ড কলমস আছে 256টা। এখন টোটাল কলমস অ্যান্ড রো কয়টা আছে সেটা আজকে আমরা দেখব। এখানে কয়টা আছে? এখানে আছে 1,67,77,216টা। আমাদের টোটাল সেল আছে, মানে এই যে কলমস অ্যান্ড র মিলিয়ে টোটাল সেল আছে এরকম এক একটা ঘর, মানে টোটাল সেল আছে 1,67,77,216টা আছে আমাদের টোটাল কি সেল। এখানে কলমস অ্যান্ড রো টোটালি মিলে আমাদের এখানে টোটাল সেল আছে, মানে এক একটা ঘরেরই কয় সেল, এরকম এক একটা ঘরেরই কয় সেল। তাহলে এই যে এক একটা ঘরের সেল কয় সেল, এক একটা ঘরের সেল কয় এই এক একটা সেল হলো এখানে টোটাল একটা সিটের মধ্যে টোটাল কয়টা সেল আছে? 1,67,77,216টা টোটালি আমাদের সেল আছে। তো এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ইন্টারভিউ হলে অনেক কিছু আমাদের এভাবে জিজ্ঞাসা করা হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের এই যে ফ্রি কোর্স এক্সেল আমরা স্টার্ট করছি, আমরা ধাপে ধাপে অনেকগুলি ভিডিও দেবো। তো আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা এই এক্সেলের ডাটা এন্ট্রির কাজগুলি ভালোভাবে বুঝুন এবং শিখুন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।